ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাইয়া দিছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একটা মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাত মস্তক হারাম, না জায়েজ বেটা। এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতা বেটা পাগল। যেটা পুরাটাই পায়খানা, তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে একটু বেশি দূর করবো আর তারাটির গন্ধ কম, তো এটা কোনো কথা? ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম। তোমার ব্রাজিলের আব্বার কাছে যাও, তোমার আর্জেন্টিনার আব্বার কাছে যাও, তোমার বাপেরে বলো গিয়া দেখো তোমার ছেলে কি, যে পুরা খেলা আপনার জন্য চিল্লাইছি, আপনি আমার চিনেন কি? ওই বেঈমান তোমার দিকে থুতুও মারবে, থুতুও মারবে, বেঈমান থুতুও মারবে, থুতুও মারবে, কাছেও তো ঘুরতে দিবে। অথচ এই মাতাল এখানে জান দিয়ে দিছে, আর কোন মাতাল এখানে জমি বিক্রি করে দিছে, কোন মাতাল এখানে জীবন দিয়ে দিছে। হায় হায় রে মাতাল, আহ, জীবন দিলেন কে? দিলি তাকে। শরীর দিলেন কে? ব্যয় করলি কার পিছনে। সুস্থতা দিলেন কে? লাফাইলি কার জন্য। আমরা কিতাবে পড়ছি যে সমস্ত কিছুর মালিকানা যার হাতে, আর কোন কিছুর মালিকানা নাই যার হাতে। হে আল্লাহর বান্দা, সমস্ত কিছুর মালিক যিনি, তাকে ছেড়ে দিলা কেমনে? কোন মালিকানা নাই যার কাছে, তাকে ধরলা কেমনে? শিরিক করলা কেমনে? শিরিক করলা কেমনে? কুল কায়নাতের সৃষ্টিকর্তাকে বাদ দিলা কেমনে? সামান্য মাটির তৈরি একটা মানুষকে এত ভালোবাসলা কেমনে? বলে একটা মোবাইল, এক ওয়াক্ত নামাজ, কল্পনা করে দেখেন। একটা সেজদা আর বন্ধুদের একটা আড্ডা, কল্পনা করে দেখেন। এই জন্য আমরা চেষ্টা করছি, আমরা বলি আমাদের ছেলেদের, তোমাদেরকে ফিরাইতে চাই বাবা, তোমরা ভুল করছো, তোমরা ভুল করতেছ। শুধু দুনিয়া, শুধু দুনিয়াকে কল্পনা করে ভালো কাজ করলেও যে শুধু দুনিয়ার জন্য ভালো কাজই করতেছি, তবে শুধু দুনিয়া পাওয়ার আশায়। আল্লাহ তাআলা বলে, বান্দা আফসোস করতে হবে আখিরাতে, আফসোস, আখিরাতে আফসোস। আখিরাতে আশা না করে শুধু দুনিয়ার আশা, দুনিয়ার পদ, পদবি, ক্ষমতা, রাজনীতি, কর্তৃত্ব, মাতবরি, দুনিয়ার সামাজিক প্রভাব, প্রতিপত্তি, নগদ মানুষ এটা বলবে, সেটা বলবে, নেতা বলবে, তমুক বলবে, জনদরদি, মানব দরদি, সমাজ সেবক, গরিবের বন্ধু, ইত্যাদি ইত্যাদি দুনিয়াবি, এগুলোর আশায়ও আল্লাহ তাআলা বলেন যে বান্দা ভালো কাজও করবে শুধু দুনিয়ার আশায়, আমি প্রতিদান দেব দুনিয়াতে, তবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এই আয়াতে পড়ছি, আখিরাতে আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই দেব না, আর কিছুই দেব না। তাইলে গুনার তো প্রশ্নই আসে না, আল্লাহকে নাফরমানির তো প্রশ্নই আসে না। ভালো কাজের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা বলছে আখিরাতের তামান্না, নিয়তের পরিশুদ্ধতা, আখিরাতের সন্তুষ্টি, এটা থাকতে হবে, নয়তো ভালো কাজটাও আমি ফেলে দেব।
ভালো কাজটাও করবে। এটা এখানে আল্লাহ বলছে, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি শুধুই কেবল দুনিয়ার জীবন চাইবে, ওয়া যিনাতাহা, এবং দুনিয়ার সাজসজ্জা, চাকচিক্য, জাঁকজমক, দুনিয়ার প্রয়োজনীয় যা তার মন চাচ্ছে দুনিয়াবি, আল্লাহ বলেন যে শুধু এগুলোই চাইবে, এর জন্যই যা কিছু করতেছে, ভালো করুক মন্দ করুক, দুনিয়া দরকার, এর টাকা দরকার, এর ক্ষমতা দরকার, এর দুনিয়াবি প্রভাব দরকার। ওই আমরা উর্দু কিতাবে পড়ছিলাম কৌতুক, উর্দুতে একটা কৌতুক পড়ছিলাম আর উর্দু কিতাবে, যে এক সম্পদশালী দুনিয়াবি, দুনিয়া লুবি, সারা দিন রাত টাকা 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 টাকা, পয়সা পয়সা, সারা দুনিয়া কামড়াইয়া খাইতে চায়। তো এরকম এক লোকরে জিজ্ঞাসা করছে ফেরেশতা, যে মৃত্যুর পরে, মানে এটা কৌতুক, এটা মৃত্যুর পরে আপনি কই যাবেন, কোথায় যাইতে চান, জান্নাতে না জাহান্নামে? তো ওই দুনিয়া লুবি লোক বলতেছে, কিতাবে লিখছে যে সে বলতেছে, বাবুরে আমার জান্নাত জাহান্নাম এত কিছু আমার দরকার নাই, যেখানে দুটা পয়সা লাভ হয় আমার জেনে দিলে আমার দুটা পয়সা কি হইব, লাভ হইব, হেনে দিও আমার, আমি জান্নাত কিতা জাহান্নাম কিতা এত কিছু আমি জানার দরকার না, আমার দরকার দুটা পয়সা, দুটা পয়সা লাভ হইব। এই নাফরমানের কথা হইল এটা, সুদ হোক, কিস্তি হোক, লোন হোক, মিথ্যা হোক, পরিশ্রমের হোক, ঘাম ঝরানো হোক, কষ্টের হোক, বাটফারি করে হোক, সিটারি করে হোক, 6 নম্বরই 2 নম্বরই করে হোক, আমাদের দুর্গা পয়সা হয়ে গেছে, আমারও 10,000 টাকা দরকার, ভাই যেমনি হোক আপনি মিলে এর মাথার বাড়ি দিয়ে দেন, নাহলে সুদে দেন, নাহলে কিস্তিতে দেন, আমার টাকার দেন, আমি আখেরাত দিয়ে করব, আমার টাকা দাও। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, আল্লাহ বলে যে শুধু দুনিয়া চায়, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আমি নির্ধারিত দুনিয়া, এখানে সূক্ষ্ম কথা আছে, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, কথাটা বুঝছিনি, যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আল্লাহর ওয়াদা আছে, সূরা বনী ইসরাঈলে আছে, আল্লাহ বলছে যত মানুষ যতটুকু দুনিয়া চায়, আমি আল্লাহ অতজনকে অতটুকু দুনিয়া দেই না, বরং আমি আল্লাহর ফয়সালা মতে যাকে দেওয়ার, যে কয়জনকে, ওই কয়জনকেই শুধু দেই, আর সে যতটুকু চাইছে অতটুকু না, আমি ফয়সালা করছি যে তাকদীরে অতটুকুই। চায় যতজন দুনিয়া, পায় না ততজন, চায় যদ্দূর, পায় না অদ্দূর, চায় পায় অতজন, আমি আল্লাহ ফয়সালা করছি যতজন, পায় অতটুকু আমি আল্লাহ তাকদীরের মধ্যে নির্ধারণ করেছি অতটুকু। কিন্তু আল্লাহ তাআলা বলেন, পাক বা না পাক, প্রত্যাশা পূরণ হোক বা না হোক, চাওয়া পাওয়া পূরণ হোক বা না হোক, কিন্তু প্রত্যেক দুনিয়া লোভী পাপী, হয়তো কেউ পাইছে, হয়তো কেউ পায় নাই, কিন্তু প্রত্যেক দুনিয়া লোভীকে আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছে, উভয়কে, দুনিয়া কাউরে দিছি বা দিছি না, কিন্তু শুধু দুনিয়াই যেহেতু চাইছে, এই নাফরমান সকলকে আমি জাহান্নাম সকলকেই দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর আমি সবার জন্যই নির্ধারণ করে রেখেছি জাহান্নাম। হ্যাঁ, এই জন্য অনেক গরিব মানুষ আছে, অনেক ফকির,
আজকে 30 বছর ধরে ভিক্ষা কইরো, আজকে 30 বছর ধরে চেষ্টা কইরো, অবস্থার পরিবর্তন করতে পারে না। মানে এই ভাঙ্গা ঘরই রয়েছে, অভাবে রয়েছে, এমন আছে না মানুষ। কিন্তু এই নাফরমান এমন শক্ত ডাকাত, এই ডাকাত এর পরেও অভাবে পয়রা পচ্চা যাইতেছে, কিন্তু আল্লাহকে সেজদা করে, ভিক্ষা করে মাগার, কিন্তু কি করবে না, আল্লাহকে সেজদা। বুঝেন নাই কথা? এই জন্য ফকির মুতাকাব্বির সবচেয়ে বড় বেশি শাস্তি ভোগ করবে ওই দরিদ্র, যে দরিদ্র হয়েও অহংকার, দরিদ্র হয়েও নাফরমান। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফকির মুতাকাব্বির, অভাবও গেল না, তবু আল্লাহকে ডাকলো, আল্লাহকে ডাকলো। এই জন্য বললাম, আল্লাহ বলেন যতজন দুনিয়া চাইছে ততজনকে আমি আল্লাহ দুনিয়া দেই নাই, যতটুকু চাইছে ততটুকু দেই নাই, কিন্তু জাহান্নাম সকলকে দেয়। কারণ আখিরাত তো চায় না, পাইও আখিরাত চায় না, পাইও আখিরাত। অথচ তার বিনিময়ে অসংখ্য সম্পদশালী নবীর যুগে, সর্বযুগে ছিল যারা দুনিয়া অনেক সম্পদ আল্লাহ দিছে, কিন্তু এত কিছুর পরেও আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। আবার অসংখ্য এমন মুমিন আছে যারা দুনিয়া কিছুই পায় নাই, তবু আল্লাহকে ভোলে নাই, আল্লাহ তাদেরকেও জান্নাত। এজন্য হযরত উসমান সাহাবাদের মধ্যে এত ধনী ছিলেন, এক যুদ্ধে তিনি 600 উট শুধু এক যুদ্ধেই আল্লাহর রাস্তায় দান করছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিলেন, এক দাঁড়ানোতে মদিনার বাজারে একদিন 100 উট রসদ বুঝাই, মাল বুঝাই 100 উট, সেই 1450 বছর আগের কথা মিয়া, 100 উট আল্লাহর রাস্তায় এক দাঁড়ানোতে সাদাকা করে দিয়েছে। কেমন ধনী ছিলেন, কেমন ধনী ছিলেন। আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য দিন মসজিদে নববীর বারান্দার মধ্যে উপুর হইয়া মৃগী রোগী, খিঁচুনি রোগী যেরকম কাঁপে এরকম কাঁপতেন। সাহাবারা আয়েশা ওনার পিঠে ঘাড়ে হাত বুলাইতো, হাত দাবাইতো। আহারে আবু হুরায়রার খিঁচুনি উঠছে, আবু হুরায়রার মৃগী রোগ উঠছে। হযরত আবু হুরায়রা হাদিসে আছে নিচের থেকে কাঁদতেন আর চিৎকার দিয়ে বলতেন, আল্লাহি মা বি ইল্লাল জু। সাহাবী ভাইরা, আমার মৃগী রোগ না, আমার খিচুনি না রে আব্বা, আল্লাহি আল্লাহর কসম আমার কিছু না, ইল্লাল জু, আমার পেটের ক্ষুধা, আমি এত বেশি ক্ষুধার্ত যে আমি আর সহ্য করতে পারছি। তাহলে ইনিও সাহাবী, ইনিও কি বুঝেন নাই আমার কথা, ইনিও কি? তো উনি নামাজ ছাড়ছেন, উনি নামাজ ছাড়ছেন। 100 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন, 600 উট যিনি দিছেন উনি নামাজ ছাড়ছেন। আবার ইনি আল্লাহ ইনাকেও জান্নাত দিবেন, আল্লাহ ওনাকেও কি দিবেন? জান্নাত। এটা বলতে চাইতেছি, তোমরা ছেলেরা বাবা করছোটা কি? আল্লাহকে ছেড়ে দিলা কেন? নারীর মধ্যে এত মজা পাইয়া গেল কেন? উলঙ্গ ছবি, মোবাইলের নর্তকীর কাছে এত সুখ পাইয়া গেল কেন? আর জীবনের কোনো উদ্দেশ্য নাই, বেঁচে থাকার আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই? বলো ভাই, ফুটবলের খেলোয়াড়ের পিছনে এমন দৌড়ালে কেন? বলো ভাই, কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এই কয়দিনের মধ্যে আর কয়েকদিন পরেই খেলাটা শেষ হয়ে যাবে, যার যে পথে ফিরে যাবে, সব দেশ খালি হয়ে যাবে। কিন্তু আমাদের এই বিপুল পরিমাণ ছেলে মেয়ে যারা এই নাচলো, গাইলো, উল্লাস করলো, তো এই বাম কাঁধে যে
গুনাহগুলো লেখা হলো বাম কাঁধে, এগুলো মুছবে কেন? বলেন না আব্বা, এগুলো মুছবে কেন? ব্রাজিলও তোমারে চিনল না, আর্জেন্টিনাও তোমারে চিনে না, কোন দেশই তোমারে চিনে না, কোন দেশই আমার চিনে। হ্যাঁ, ষড়যন্ত্র, ওই যে আজকে আবার কে জানি ষড়যন্ত্র করে মুসলিম দেশের হারাই গেছে। আরে মুসলমানের দেশ, খেলার মধ্যে আমগরে একটা মূল্যায়ন করারই কি, ষড়যন্ত্র করারই কি? খেলাই তো খেলা, এটা পুরাটাই তো আপাত মস্তক হারাম, না যায় বেটা। এনে আবার মূল্যায়ন আর অবমূল্যায়ন কিতাবে পাগল। যেটা পুরাটাই পায়খানা, তো এখানে না আমার করে যে পায়খানাটা দিছে একটু বেশি দিন গন্ধ, আর তার গন্ধ কম। এটা কোনো কথা? ষড়যন্ত্রের কি আবার, আলোচনারই কি আবার? পুরাটাই তো হারাম, পুরাটাই তো না যায়। এই জন্য ভাই, ছেলেরা কেউ যদি বুঝে থাকো, আমি তো বললাম সমাজের বাস্তবতা হলো তোমাদের কোনো অভিভাবক নাই, ফলে তোমরা এরকম করতেছ। আমরা এমন ছিলাম না, আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক ছিল। আমরা সৌভাগ্য নিজেদেরকে ভাবি, উপযুক্ত বাবা ছিল, উপযুক্ত মা ছিল, উপযুক্ত বড় ভাই ছিল, ভুল পথে যেতে দেয় নাই, আলহামদুলিল্লাহ ভুল পথে যেতে দেয় নাই, আল্লাহর নাফরমানির রাস্তায় যেতে দেয় না, আলহামদুলিল্লাহ। এজন্য আজকে বললাম আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর, সন্তান, বংশধর, পরিবার, মানুষ, কারো ফ্যামিলি, মানুষগুলো সবচেয়ে দাম, বড় নিয়ামত। খাট পালন, সোফা কোনো নিয়ামত, এগুলো নষ্ট হয়ে যাবে, যত সুন্দরে হোক এগুলো নষ্ট হয়ে যাবে, এগুলো ক্ষণস্থায়ী। কিন্তু মানুষগুলো, মানুষের কোনো শেষ নেই, মানুষ কখনোই শেষ হয় না, কারো কোনো শেষ হয় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কি হয় না, শেষ। আমরা মাটিতে ছিলাম, সেখান থেকে বাবার বীর্যে পরিণত হয়েছি, সেখান থেকে মায়ের জরায়ুতে গর্ভে গেছি, সেখান থেকে 9 মাস পরে পৃথিবীর বুকে আসছি, এখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে মৃত্যুবরণ করে কবরে পৌঁছবে, সেখান থেকে একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে উঠবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলার সামনে যাবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য নেওয়া হবে, সেখান থেকে নির্দিষ্ট সময়ে ফুলসিরাত পার করার জন্য ফুলসিরাতের পারে নেওয়া হবে, সেখান থেকে কেউ জান্নাতে পৌঁছবে, কেউ অনন্তকালের জাহান্নামে পৌঁছে যাবে। তো জান্নাতে যে যাবে সেও চিরস্থায়ী, জাহান্নামে যে যাবে সেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? মানুষের শেষ হইল কই? স্থানান্তর হয়। কিন্তু সোফা বলো, খাট বলো, ফার্নিচার বলো, এই উল্লাস বলো দুনিয়ার, এ তো শেষ হয়ে যাবে। নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ বলে শুধু দুনিয়া চাচ্ছ, শুধু দুনিয়া, সাজগোজ ঠিক আছে, যেটুকু দেওয়ার আমি আমার সিদ্ধান্ত মতো অতটুকু দুনিয়ায় পূর্ণ দেব। অহুম ফিহা লা ইউবখাসুন, নাফরমান দুনিয়া তারে কম দেব না তোরে, আর 10 জন বান্দারে আমি ভাত খাওয়াই, তোরেও খাওয়া। অহুম ফিহা লা ইউবখাসুন, নাফরমান দুনিয়া লুবি, আল্লাহ বলে আমি তোরে কম দেব না দুনিয়া। সূর্যের আলো, আমার ইমানদার বান্দার বাড়িতে যেমন সূর্যের আলো উঠবে, তুমি নাফরমানের বাড়িতেও সূর্যের আলো উঠবে। এই নদীতে তুমিও বইবা, তুমিও চলবা, সবাই চলবে এই রাস্তায়। আমার দুনিয়া, আমার জাহান,
আমি দুনিয়া সবাইকে ভোগ করতে দেব, কিন্তু শুধু মনে রাখবা উলাইকা আল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ বলেন কিন্তু শুধু দুনিয়া লোভী নাফরমান পাপী দিবা নিশি শুধু খায় ঘুমায়, টাকা রোজগার পয়সা, চুরি চামারি সুদ কিস্তি হালাল হারাম পাক নাফাক কিচ্ছুর দাঁড়ে না, শুধু দুনিয়া চাই। খোদার কসম আল্লাহ বলে দুনিয়া দেব তোকে আমি, তবে মনে রাখবা আখিরাতে ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জন্য। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ বলেন ওই দুনিয়া লোভী নাফরমানদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়ার জীবন পুরাটা যা কিছু অর্জন করেছে সব আখিরাতে নিষ্ফল হয়ে যাবে। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, ভালো কাজের নামে যেগুলো করেছে আখিরাতের নিয়ত না থাকার কারণে, হালাল হারামের পার্থক্য না থাকার কারণে, আল্লাহ রসুলের তরিকা না থাকার কারণে সেগুলো বাতিল হয়ে যাবে। দান করছে ঠিক আছে, দান করছে ভালো কথা, কিন্তু টাকাটা কি সুদে, সুদের টাকা, সুদের। সমাজ কল্যাণ করছে, জনকল্যাণ করছে, মানব কল্যাণ করছে, একখান দিয়া টাকা মাইরে দিছে আর একখান দিয়া দান করছে, বুঝছেন না? তাইলে আখিরাত ছিল না, আখিরাত ছিল না, হালাল হারাম ছিল না, আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির নিয়ত ছিল না, আখিরাতের নিয়ত ছিল না, পরকালের নিয়ত ছিল না। এটার অর্থ এটা। তাহলে এক নাম্বার হলো শুধু দুনিয়ার জন্য যে সমস্ত কিছু করছে এগুলো সব নিষ্ফল হবে, আর ভালো কাজও যেগুলো নিয়ত ছাড়া, আখিরাত ছাড়া, শরীয়তের বিধান ছাড়া এমনি করছে, ভালো কাজ করছে, ওই মনে করেন ত্রাণ দিতে আছে, শরীয়তের খেলাফ কাজ চলতেছে, আপনার এমনি কাম দেখতে বাহ্যিক দৃষ্টিতে মানব সেবা করতেছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর বিধান না থাকার কারণে, শরীয়তের হুকুম না মানার কারণে, আখিরাতের সন্তুষ্টির নিয়ত না থাকার কারণে ভালো কাজের নামেও যেগুলা করছে সেগুলোও আমি কিয়ামতের দিন বাতিল করে দেব। যা নাফরমান, কিছুই না, কিছুই না। কোরআন কারীম আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সূরা কাহফের মধ্যে আছে। হে নবী, আমি আপনাকে শোনাচ্ছি ওই বান্দাদের কথা যাদের পুরা জীবনের হায়াতের সমস্ত আমল বৃথা যাবে, খাসারা। কারা? আল্লাযীনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা তাদের পুরাটা জীবন ব্যয় করেছে শুধু দুনিয়ার জন্যে, আর মনে মনে ভাবছে অনেক ভালো কিছু করছে, আখিরাতে গিয়ে দেখবে আল্লাহ বলে তারা খাসারা, তারা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। কিচ্ছু বুড়া মানুষ, এবারে শেষ বয়স, এবারে মানুষের পর দুনিয়া মিলাইবার কথা না। আমি তো সবসময় আজ এটা বলি, আফসোস বয়স্ক মানুষ 60 বছর 70 বছর চাচা দেখবেন কথার ভাব কি বলে যে হুজুর ছেলেগুলো বিয়ে দিছি, মেয়েগুলো বিয়ে দিছি, বাড়িতে একটা বিল্ডিং করছি, কুদ্দুর জমি কিনছি, হ্যাঁ, এরপরে যা জিফিত সবাই রে আলাদা আলাদা করে ঘর দুয়ার করে জমি জামা, যে একজনে কইছে বিদেশ যাব আর বিদেশ পাঠাইছি, বিয়ে করার দরকার বিয়ে করাইছি, ঘর দুয়ার করে দিছি, হ্যাঁ, আল্লাহর রহমত, আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, আল্লাহ আল্লাহ করে সব গুছাইছে। হুজুর কি কইল
কি মিলাইলেন? কিতা করলেন? বুঝেন নাই কথাটা? কি বুঝাইলেন? আমরা কিছু বুঝি নাই, আল্লাহ কিছু বুঝে নাই। আপনি তো শুধু দুনিয়া না মিলাইতেছেন, আপনি তো শুধু দুনিয়া না বললেন, আখিরাত। আপনার যে 6 জন ছেলে মেয়ে, এই 6 জন ছেলে মেয়ের নামাজের কথা বলেন, এই 6 জন ছেলে মেয়ের কোরআন শরীফ পড়ার কথা বলেন, আপনার মেয়েদের পর্দা পুষিদের কথা বলেন, আপনার স্ত্রীর পর্দার কি খবর বলেন, আপনার ঘরে মানুষ প্রতিদিন রাত্রে ঘুমায় যতজন, ফজরের নামাজ পড়ে কতজন, আপনি বলেন। 365 দিনে খোদার 1 বছরে যে ছেলেটা আপনার ঘরে আম্মে বাপ জীবিত থাকতে, যে ছেলেটা খোদার 1টা বছরে একদিনও ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার আপনার ঘরে ঘুমায় কেন? এই জানোয়ার আপনার ঘরে ঘুমায় কেন? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আপনি মরতেন না? কি মনে করছেন আপনি শেষ বয়স? হ্যাঁ, আপেল খাইতে পারছেন, মালটা ফুতের ইনকাম দিয়া, বিদেশের টাকা দিয়া বাক্কা সাধু মানে গপ মারেন। আখেরাত মানে সাধুকা, ওটা সুখে ফুতের বিদেশের টেয়া দিয়া ওরা ভালো ভালো খায়। হ্যাঁ, আখেরাত তো ছেলেটা নামাজ পড়ে না, মেয়ে খুঁজে পর্দা করে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি আল্লাহর পথে মানুষকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে। 950 বছর রে আব্বা, কি কম কথা? 950 বছর পরেও নৌকা ছেড়ে দিচ্ছে, পানিতে ডুবে যাইতেছে, তখনও ছেলেটাকে বাঁচাইবার চেষ্টা করছে, করে নাই? ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালাম বলছে, হে আমার প্রিয় সন্তান, শেষবারের মতো বলছি, আর কোনোদিন বলবো না বাপ। গত 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছি বাবা, আর কোনোদিন বলবো না, শেষ কাজ আমার, শেষবারের মতো বললাম সন্তান, ইরকাম মা'ানা, ইমানদারদের সঙ্গী হয়ে থাকো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বেঈমান কাফের নাফরমানদের সাথে থাইকো না। শেষবারের মতো বলছি। ছেলেটা বলছে, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা। ছেলেটা বলছে, আব্বা আমি পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নেব, এত উপরে তোমার খোদার পানি যাবে না। নূহ আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলছে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না সন্তান, আল্লাহর শাস্তি থেকে আজ কেউ রক্ষা করতে পারবে না, কেউ না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে না। আজ পাহাড় নাই, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেল, আমার আল্লাহর আযাব আজকে ধরেই ফেলবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, কিছুক্ষণের মধ্যেই একটা ধাক্কা এসে স্রোত ঢেউয়ের ধাক্কা লাগছে ছেলেটার গায়ে, আর ছেলেটা ওই ধাক্কাতেই পানিতে ডুবে মরে গেছে। হ্যাঁ, এই জন্য বাবা ছেলেরা কি করছো, কি করছো? এত নারী দিয়ে করবা কি? এত ছবি দিয়ে করবা কি? অসৎ বন্ধুদের সাথে চইল না, চরিত্রহীন বন্ধু শয়তান, বেনামাজি শয়তান, মোবাইলে নারী দেখে যে সে শয়তান,
মদখোর শয়তান, নেশাখোর শয়তান, গাঁজাখোর শয়তান, যে তোরে নর্তকীর কথা বলে সে শয়তান, 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 বেবিচারী শয়তান, ও শয়তান। নবীজি হাদিসে বলছে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায়, বুঝলেন, নামাজ পড়া অবস্থায় কোনো মানুষের সামনে দিয়ে যে যায় না, এটা নিষেধ কিনা কথা বলেন। হাদিসে স্পষ্ট আছে, নবীজি বলছে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যে যায় সে শয়তান। ইন্নামা হুয়া শাইতান, হাদিসের শব্দ। যদি এই সামান্য বিষয় যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে যায় যে ভাইয়া, তারে যদি নবী কি বলে তো মদখোর কি, কথা বলেন না কেন, গাঁজাখোর কি, চরিত্রহীন যুবক কি করে, সে বন্ধু কেন না, ও শয়তান না। এই জন্য আমরা ফিরাইতে চাই, খুলে ফেলো এই সমস্ত জার্সি, খুলে ফেলো সব বেঈমানের গেঞ্জি, তো তোমারও বেঈমানের চুল সোজা করো, মুশরিকের মতো চুল রাখো, চারিদিকে সমান চুল রাখো। যদি মনে করো বলার পরও তোমার হাসি আসে, তো মনে রেখো তোমার তার সিরা, এটা মনে রেখো। তোমারে আমি আল্লাহর নাফরমানি ছাড়তে বলছি, জাহান্নামের ভয় দেখাইছি, তবুও যার হাসি লাগে তো মনে রাখতে হবে সে প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন, ওই মূলত মাতাল, তার সিরা। বুঝেন না? কোরআনের যে আয়াত কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে মানুষ এবং পাথর। এই আয়াত যেদিন নাজিল হয়েছে সেদিন তাফসীরে আছে হযরত সালমান ফারসি 3 দিন টানা, এক টানা 3 দিন কাঁদছে চিৎকার করে। 3 দিন পরে নবী জিজ্ঞেস করছে, সাহাবীরা আনছে সালমানকে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান, আপনার সাহাবী শুধু কাঁদতেই আছে, তার কান্না থামে না। নবীজি বললেন, সালমান কি হলো, কাঁদো কেন? আল্লাহর নবীকে সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে বলল জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, মানুষকে ফেলবে, আমার সেই থেকে ভয় লাগতেছে, যদি আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে আমার কি হবে, মা আমার কি হবে, আমি বাঁচবো কেমনে? এই ভয় আমার চোখের পানি বন্ধ হইতেছে না। আল্লাহর কসম, নবী তখন বললেন, সালমান, আমি মুহাম্মদ সাক্ষী দিতেছি জান্নাত তোমার জন্য অপেক্ষা করছি। এরপরে থামছে, এরপরে থামছে। এজন্য উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার আফামান কানা আলা বায়্যিনাতিন মির রাব্বিহি ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু ওয়া মিন ক্বাবলিহি কিতাবু মূসা ইমামান ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, একজন মুমিনের সামনে আমি 3টা জিনিস দিছি। এক হলো এই কোরআন, 2 এর কিছুদিন আগেই দিছি ইনজিল, সেই ইনজিলের মধ্যেও আমি আল্লাহ ঈসা নবীর জবান দিয়ে এই কোরআনের কথাও বলছি, আমার বন্ধু আমার নবীর কথাও বলছি। আবার এর কয়দিন আগে মূসা আলাইহিস সালামের কাছেও আমি আল্লাহ তাওরাত কিতাব দিছি, সেখানেও আমি আমার বন্ধুর কোরআনের কথাও বলছি, আমার বন্ধুর কথাও বলছি। এই 3টি জিনিস পর পর, একবার তাওরাত সাক্ষী দিল, আরেকবার ইনজিল সাক্ষী দিল, আরেকবার এই কোরআন থেকে বারবার সাক্ষী নিল, প্রমাণ নিল, যুক্তি নিল। এই 3টি জিনিস পর পর বলার পরে যে ঈমানদার ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন তার ঈমান তো আমি গ্রহণ করলাম, কিন্তু এরপরেও যে বিরোধিতা করবে তার জন্য জাহান্নামের আগুন আমি ঠিক করে রাখব।
করে দেয়। ঠিক আছে বান্দা, ভাত খাওয়াম, ভাত তো আমি জানোয়ারেরও খাওয়াই, খানা খাওয়াম, আখেরাত দেব, আখেরাত দেব। আল্লাহ আল্লাহ, এই যে ওমান ইয়াকফুর বিহি মিনাল আহজাব ফান্নারু মাওঈদ। এভাবে পরপর তাওরাত, ইনজিল, কোরআন, একবার মূসা, একবার ঈসা, একবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধারাবাহিকভাবে এভাবে সত্যতার পক্ষে, আমার দ্বীনের পক্ষে এভাবে দলিল পেশ করার পরেও যে মানুষগুলো নাফরমানি করবে, ফান্নারু মাওঈদুহু, জাহান্নামী হবে তাদের জন্য ঠিকানা। ফালা তাকু ফি মিরয়াতিন মিনহু, অতএব হে নবী, আপনি আপনার অনুসারীদেরকে বলবেন যে দুনিয়া যদি নাও পায়, তারপরও ইমানের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আপনি রাসূলের ব্যাপারে যেন এক বিন্দু সন্দেহ না করে। ইন্নাহুল হাক্কু মির রাব্বিকা, মনে রাখবেন প্রতি মুহূর্তে এই কোরআন আপনার রবের পক্ষ থেকে, এটাই সত্য, এটাই চূড়ান্ত, এটাই একমাত্র, এটাই বাস্তব। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করছে না। না করুক, আপনি একা হলেও আমার কথা আপনি মেনে নেন, আখিরাতে আমি আপনাকেও বদলা দেব, বেঈমানকেও বদলা, বেঈমানকে বেঈমানের বদলা দেব, ইমানদাররে ইমানদারের দিবে কিনা কথা বলে না ছেলেরা। এই জন্য ভাই দোস্ত, আমরাও 2-4 কলম পড়ালেখা করছি, আমরা বুঝা শুনেই আল্লাহকে মানি, বেউকুফ মনে করো না। বুঝে শুনেই 5 ওয়াক্ত নামাজ পড়ি, বুঝে শুনেই আল্লাহর কোরআন পড়ি। আমাদেরও 4টা ছেলে মেয়ে আছে, 4টা ছেলে মেয়েকেই মাদ্রাসায় পড়াই, বুঝে শুনেই পড়াই, ব্যাককল দীক্ষা পড়াই না, অভাবের কারণে। অভাব না, অভাবী না, টাকার অভাবে মাদ্রাসায় পড়াই এটা না, পয়সার অভাবে না, বুঝে শুনে, বুঝে শুনে পড়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অতএব সবার কাছে অনুরোধ করলাম, দোস্ত তোমরা ছেলেরা যারা এখানে আছো, প্রিয় ভাই, আল্লাহর দিকে ফিরো। আজকের এশার নামাজ থেকে শুরু করো। আপনারা যারা বাবা আছেন, আপনাদের কাছে অনুরোধ, বাবা আপনাদের প্রধান ডিউটি, এই বাবা বলতে এখানে বুঝাইছে যে উপার্জনকারী, অভিভাবক, যার মেয়ে আছে, যার ছেলে আছে, যার স্ত্রী আছে, আপনার জিম্মাদারি এদের ঈমান আমলের ব্যাপারে চেষ্টা করেন। হাল ছাড়তে পারবেন না, আপনি চেষ্টা করেন, আরো বলেন আরো কি করা যায়। কোন আলেমে দ্বীনের সাথে পরামর্শ, যে হুজুর আমার বিবি পর্দা করে না, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়ে এটা পর্দা করে না, আমি আর কি করতে পারি? কথা বুঝেন নাই? আপনি আর একটু পরামর্শ করেন, আর একটু জিজ্ঞান। আপনার ফুটরাটা যায় কোনো কাম করে না, পয়সা রোজগার করে না, এটার জন্য যে আপনি কত সময় ছেড়ে করছেন, ভাই কিটা করতাম হ্যাঁ, কি করুন যে একটা বুদ্ধি দাও। এই কথাটা কত মানুষের জিগায় না, এটা দিয়ে এত মানুষের জিগাইলেন, তা আপনার সন্তান বিবি বাচ্চার নেককার হওয়ার জন্য আলেম ওলামারে জিজ্ঞাসা করেন। আমাদের এটা ফিকির, আমার চেষ্টা, আমার এটা আশা, বাবা আমার এটা ফিকির, আমাদের এই ছেলেগুলো, আপনারা সমস্ত শ্রেণী মুসলমান, মুসলমানের কিশোর, মুসলমানের যুবক, মুসলমানের বয়স্ক লোক দিন শিখবে, আল্লাহ চিনবে, স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিছুই না পড়ুক, কিন্তু আল্লাহকে চিনা দরকার। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা কম কম হলো হোক, কমপক্ষে যেটুকু হলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, এতটুকু কি শেখা উচিত না? কি বলেন? সবাই বড় আলেম না হোক, কিন্তু প্রয়োজন পরিমাণ দিন শেখা দরকার কিনা বলেন? যেটুকু পড়লে শিখলে ওযু হবে, নামাজ হবে, গোসল ফরজ আদায়
আদায় হবে, সূরা কেরাত শিখবে, হালাল হারাম চিনবে। এই জন্য আমি খুব চেষ্টা করি। আমার